নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম সুদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। তো এই ভিডিওটা হচ্ছে 2026-এর বাক্সারা চড়কতলায় যে চড়ক মেলা হয় আমাদের সাঁতরাগাছি বাক্সারা এলাকায়। তো শুধু আমাদের সাঁতরাগাছি বাক্সারা এলাকায় নয়, এমনকি হাওড়ায় যে জায়গায় অন্যান্য সব মানুষজন বসবাস করে, তো সেখানেও চড়ক মেলা হয়। যেমন কাসুন্দিয়া, তারপর শিবপুর, হাওড়া ময়দান। হয়তো হাওড়া ময়দানের দিকে চড়ক মেলা হয়, তবুও হাওড়ার এই সমস্ত এলাকায় চড়ক মেলা হয়। তো আমাদের সাঁতরাগাছি বাক্সারা সাঁতরাগাছি এলাকায় প্রত্যেক বছরের মতো এবছর 2026 সালে চড়ক মেলা হয়েছিল। এটা হচ্ছে তারই ভিডিও। নীল পুজোর পর চড়ক মেলা। তো নীল পুজোর দিনে আমি এবছর ছিলাম না। আমি এবছর নীল পুজোয় চলে গেছিলাম বেনারসের উদ্দেশ্যে। আমি, আমার মা, আমার পিসির ছোটো মেয়ে, তারপর আমার ভাইয়ের মানে আমার পিসির ছেলের বন্ধু, তার মা, এমনকি আরও সব বন্ধু বান্ধব মিলে। তো যাই হোক, এবছর বেনারসটা খুব আনন্দ করে কাটিয়েছি। ভিডিওটা তোমাদের দেখিয়েছি। তোমরা ভিডিওটা আমার চ্যানেলে সুদীপ চট্টোপাধ্যায় ব্লগিং চ্যানেলে রয়েছে, তোমরা ভিডিওটা দেখতে পারো। আর এটা হচ্ছে সেই চড়ক মেলার ভিডিও, যেটা প্রত্যেক বছর আমাদের মনটা আনন্দে নেচে ওঠে। নীল পুজোর পরেই চড়ক পুজো, তার পরের দিন, আর তার পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগের দিন চড়ক পুজো। তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের খেলনা, এমনকি আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমরা তো আগের মতো আর ছোট নেই, সবাই বড় হয়ে গেছি। তো আমাদের আর খেলনা কেনার বয়সও নেই। তো ইচ্ছা হলো যে চড়ক মেলার দিনে একটু চড়ক মেলা দেখবো না, তা কখনো হয়। তো এখানেও আমরা আমাদের একটা বেড়াতে গিয়ে গ্রুপ বানিয়ে নিয়েছিলাম। সেই গ্রুপের সঙ্গে আমরা সবাই মিলে সন্ধ্যেবেলায় মিট করলাম। কোনো বছর আমরা একসঙ্গে এরকম গ্রুপ মিলে ঠাকুর এই চড়ক মেলা দেখতে যাওয়া হয় না আর কি। তো এবছর প্রথম যাদের সাথে বেনারস দেখতে গেছি, তাদের সাথে এবছর আমরা সবাই মিলে ঠিক করেছি একসঙ্গে সবাই মিলে জড়ো হবো আর চড়ক মেলা দেখতে যাবো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চড়ক মেলা দেখার ভিড়ের লাইন। তো প্রচুর প্রচুর মানুষজন এখানে আছে। তারপর যাই হোক, আমরা আমার পিসি ছোটো মেয়ে আর আমার পিসি ছোটো মেয়ের ভাইয়ের বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে চড়ক মেলায় এসে জড়ো হলাম কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে তাদের আসার আগে আমি একা এসে কিছুটা মেলা দেখা কমপ্লিট করে ফেলেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড গয়না আর মাটির সমস্ত জিনিসপত্র যা যা তোমাদের দেখালাম, এমনকি বাচ্চাদের খেলনা, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর এখানে চড়ক মেলা বলতে বাচ্চাদের খেলনা কেনা আর বড়দের হচ্ছে শুধু খাওয়া দাওয়া করা। আচ্ছা, এখানে একটা বিশেষ জিনিস উপলব্ধ রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর চড়ক পুজোয় এখানে ছাপ হয়। ছাপ দেখতে আসা জীবনে আমি কোনোবার ছাপ দেখি না। তো এবছর পরিবারের সবার কথা রাখতে আমরা পরিবারের ভাই বোনেরা মিলে, বন্ধু বান্ধবরা মিলে এবছর ইচ্ছা হলে একটু ছাপ দেখবো। আর এই হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির। দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা রেডি আছে ছাপ দেবে বলে, তারা একবার তৈরি হয়ে বসে আছে। এরাও নীল পুজোর দিন থেকে উপোস করে থাকে আর কি। তাদের তো একটা কষ্ট হয়, বলো না, সব আগের দিন থেকে উপোস করে কিছু না খেয়ে থাকে, পরের দিনও কিছু না খেয়ে থাকে আমাদের ছাপ দিয়ে নিয়ম দেখা হয়। এই হচ্ছে আমার পিসি বন্ধুর মা আর তার বোন। তো এবার আমরা একসঙ্গে জড়ো হয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান, টব গাছ, প্লাস্টিকের আর ব্যাগ, দামটাও সুন্দর সুন্দর বলছিল, সেই জন্য সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক কিছুই আছে, এইসব দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। আর এখানে কানের দুল, গলার হার, অনেক কিছু ডিজাইন রয়েছে। যেমন
জিনিসের কোয়ালিটি দেখবে তার তেমন দাম। এইবার শুরু হলো যা যে দাদা নদী রাখবে সবাই অপেক্ষা করে থাকে। এই ছাদ দেখার জন্য ক্যামেরাম্যান এসেছিল এবং যারা ব্লগার তারাও ব্লগ করেছিল। আমি তো ছোটোখাটো ব্লগার, কিন্তু মানে কি বলবো, এই 2 বছর ধরে ব্লগ করছি, বেশি ব্লগ করছি। আশা করছি ভবিষ্যতে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো আস্তে 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 আরও ভিউ বাড়বে, আরও সাবস্ক্রাইব হবে তোমাদের ভালোবাসাতে। দেখেছে, কিন্তু আমি জীবনে প্রথম ঝাঁপ দেখলাম। বেশি দেখিনি, একটাই ঝাঁপ থেকে চলে এসেছি, কারণ রাতে তো অনেক হয়েছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। একটা ঝাঁপ দেখে আমি কৃষ্ণগড় চলে গেলাম, সেখান থেকে আবার দায়িত্ব পালন করছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার মনোবাসনা পূর্ণ হোক, তিনি সপরিবারে শান্তি সুখ সমৃদ্ধি ও আনন্দ থাকুন। জয় বাবা পঞ্চানন্দে ঝাঁপ শেষ করে তো আমার সেই ছোটো মেয়ের চোখ পড়লো গয়নার দিকে। মানে তেমন নয়, 100 টাকার গয়না।